সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে চাঞ্চল্যকর তথ্য, গোপনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বৈঠক, দিল্লি থেকে কিসের প্রস্তুতি নেত্রীর। জানিয়ে দেব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূস বিরোধ চরমে, অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া অন্তর্বর্তী ইউনূস সরকার। এদিকে ঠেলার নাম বাবাজি আস্তে আস্তে বলা শুরু করছে আমরাও হ্যাঁ, বিএনপির উদ্দেশ্যে বললেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলেছেন, সেনা সদস্যদের উদ্দেশ্যে বললেন জামাত নেতা ডক্টর খালিদুজ্জামান। জানিয়ে দেব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন র্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম SIF। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব ময়মনসিংহ 11 ভালুকায় বিএনপির প্রার্থীর পক্ষে টাকা বিতরণ গিয়ে রাতে আটক 6 জন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে গোপনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বৈঠক, দিল্লি থেকে কিসের প্রস্তুতি নিচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাতে আর বেশি দিন নেই। পদ্মাপাড়ে সাধারণ নির্বাচন নিয়ে কৌতূহলের পারদ ক্রমশই চড়তে শুরু করছে। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সব থেকে বৃহত্তর একটি রাজনৈতিক দলকে বাদ দিয়েই। এই ভোট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করছে। প্রথমত প্রশ্ন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে তো? প্রশ্ন ওঠার কারণ, শোনা যাচ্ছে বাংলাদেশের বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠী এই নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। অপরদিকে তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতা টিকে থাকার জন্য তিনি জামাত ও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেই চলছেন। বাংলাদেশের ভোট নিয়ে যেমন কৌতূহল বাড়ছে ভোটের দিন ও ভোট পরবর্তী পর্বের আওয়ামী লীগের সম্ভাব্য ভূমিকা নিয়েও। শেখ হাসিনা ইতিমধ্যেই দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যেন ভোটের দিন বুথে না যান। বঙ্গবন্ধুর কন্যা মনে করেছেন তার দল ভোট বয়কট করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, ভোটের ফলাফলকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দেবে না। এই কৌশল কতটা ফলপ্রসূ হয় সেটা দেখার। এই অবস্থায় শেখ হাসিনা দিল্লিতে একটি বৈঠক করেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। শেখ হাসিনার সঙ্গে দেখা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। ভারতে এক সপ্তাহ সফর শেষে 26 জানুয়ারি লন্ডন ফিরেছেন। শেখ হাসিনা সাক্ষাৎ করে আওয়ামী লীগ নেতাদের এক নেতা বাংলাদেশের একটি পত্রিকাকে জানিয়েছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। এদিকে শেখ হাসিনা দিল্লিতে গোপন বৈঠক করলেন। কার হাতে হস্তান্তরিত হবে ক্ষমতার ব্যাটন তা দেখার জন্য আমাদের 10 দিন অপেক্ষা করতে হবে। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং অন্তর্বর্তী সরকার ইউনূসের বিরোধ চরমে, অস্ত্র সাম্রাজ্য বাড়াতে মরিয়া অন্তর্বর্তী ইউনূস সরকার। পাকিস্তান, চীন, তুরস্ক শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে যে তারা এখন ইউরোপ, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব দেশ থেকেই অস্ত্র কেনার বিষয়টি নিয়ে। প্রশ্ন উঠেছে এই সরকারের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুলি নিয়েছে। তা দেখে মনে হচ্ছে যে যারা বর্তমান ক্ষমতায় আছে, ভোট হোক বা না হোক ক্ষমতায় থাকবে। এই সরকার পরিচালনা করা ব্যক্তিরাই বাংলাদেশ 2030 সালের মধ্যে নিজেদেরকে সার্বিক সামরিক শক্তি সম্পন্ন করা লক্ষ্য নিয়েছিল। তবে সেটি ধাপে ধাপে, কিন্তু এই সরকার এসে দ্রুত নিজেদেরকে সামরিক শক্তিকে এশিয়া ও ইউরোপ শক্তিধর দেশগুলোর তালিকায় আনতে চাইছে। তার জন্য তারা চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা, এছাড়া মার্কিন ও ইউরোপ থেকে যুদ্ধ বিমান, সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধজাহাজ আপডেট সব মিলিয়ে কয়েক লাখ কোটি টাকার প্যাকেজ তৈরি করছে। প্রশ্ন উঠেছে এই অন্তর্বর্তী সরকার, যার প্রধান দায়িত্ব ছিল নির্বাচন সংস্কার এবং বিচার, কিন্তু সেই সরকার কেন এত দীর্ঘমেয়াদী সামরিক দায় তৈরি করছে? এই সব যুদ্ধ বিমান বা সাবমেরিন কেনা থেকে রক্ষণাবেক্ষণ এবং এ পর্যন্ত কর্মকাণ্ড নয়, এবছরের কর্মকাণ্ড নয়, এগুলি দশকের পর দশক ধরে চলমান ব্যয়। বর্তমান ভেঙে পড়া অর্থনীতিতেও কেন তাড়াহুড়ো করে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে? রাজনৈতিক বৈধতা এবং জনসমর্থনের উপর দাঁড়িয়ে নেওয়া উচিত, সেগুলো কেন এইভাবে নেওয়া হচ্ছে? এই সরকার কি যুদ্ধ আশঙ্কা করছে? ঠেলার নাম বাবাজি আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হ্যাঁ, বললেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। জনগণ পুরনো পচা রাজনীতি আর চায় না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন প্রথম দিকে না ভোটের পক্ষে অনেকেই ক্যাম্পেইন করেছেন, জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন, এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। এদিকে আজ ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির এসব কথা বলেন। তিনি বলেন জনগণের পরিবার, ব্যক্তি ও গোষ্ঠীর রাজনীতি চায় না, পুরনো
পচা রাজনীতি আর চায় না জনগণ, দলীয় সরকার দেখতে চায় না জনগণ, জনগণের সরকার দেখতে চায়। দেশে মুরগি গরু চুরির জন্য মানুষকে পিটিয়ে মারা হয়, কিন্তু বড় চোরদের কিছু করা হয় না বলে মন্তব্য করেন জামাতে আমির। আরো বলেন, চোরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। আল্লাহ যেন তৌফিক দেন, ওদের পেটের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে সেই টাকা নিয়ে আসতে পারি। দেশের টাকা বিদেশে নিয়ে রাজার আদলে বসবাস করবে, আমরা তাদের ঘুম হারাম করে দেব। মানুষ বাংলাদেশের পরিবর্তন চায় জানিয়ে শফিকুর রহমান বলেন, এবার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এবার দুটি ভোট একটি ভোট। হ্যাঁ হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। হ্যাঁ ভোট মা বোনদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারেক জিয়ার জন্য জিবা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন সেনা সদস্যদের, বলেন জামাত নেতা ডক্টর খালিদুজ্জামান। ঢাকা 17 আসন জামাত সমর্থিত প্রার্থী ডক্টর মোহাম্মদ খালিদুজ্জামান গানম্যান সহ ঢাকা সেনানিবাসের ভেতরে প্রবেশের চেষ্টা করে দায়িত্বরত সেনা সদস্যের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়িয়েছেন। ক্যান্টনমেন্টের ভেতরে আগ্নেয়াস্ত্র বা সশস্ত্র দেহরক্ষী নিয়ে প্রবেশের বিধিনিষেধ থাকলেও তা মানতে অস্বীকৃতি জানিয়ে সেনা সদস্যের উপর চড়াও হন এই প্রার্থী। এই ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ছে। ভিডিওটিতে দেখা যায় খালিদুজ্জামান তার গাড়ি নিয়ে ক্যান্টনমেন্ট প্রবেশের সময় দায়িত্বরত সেনা সদস্যরা প্রথাগত নিয়ম অনুযায়ী তার পরিচয় জানতে চান এবং গানম্যান নিয়ে ভেতরে প্রবেশ বিধিনিষেধ জানান। এ সময় খালিদুজ্জামান উত্তেজিত হয়ে সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, আমাদের কেন যেতে দেবেন না? এদিকে সেনা সদস্যদের বিনয়ের সঙ্গে তাকে বোঝানোর চেষ্টা করেন এটি একটি সুরক্ষিত এলাকা এবং দেশের ভেতরে বিভিন্ন সম্পূর্ণ নিরাপদ। ক্যান্টনমেন্ট পার হওয়ার পর পুনরায় তিনি গানমান চলাচল করতে পারবেন। কিন্তু খালিদুজ্জামান ক্রমাগত অভিযোগ থাকলেও যে কিছু অফিসার ব্যক্তি স্বার্থে সেনাবাহিনীকে বিতর্কিত করছেন এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তিনি দায়িত্বরত সেনা সদস্যদের গোলাম হিসেবে অভিহিত করেন। এদিকে র্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম SIA। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স ISF। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান, র্যাবের পোশাকও পরিবর্তন আনা হবে। বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে রাতেই আটক 6 জন। ময়মনসিংহ 11 ভালুকা আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ 6 জনকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে দিবাগত রাতে ভালুকা উপজেলায় মেদুয়ারি ইউনিয়ন বজাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল হামিদ, মোহাম্মদ তানভীর, গোলাম রাব্বি, মেহেদি হাসান ও শামসুদ্দিন ও গোলাম শহীদ। অভিযানকালে তাদের কাছ থেকে 6টি মোবাইল ফোন, 25,000 টাকা, একটি হিসাব খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। জব্দকৃত হিসাবের খাতা বিভিন্ন মহলায় কবে, কোথায় এবং কত টাকা বিতরণ করা হয়েছে কিংবা করা হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, ভোটারদের মধ্যে টাকা বিতরণের গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল গভীর রাতে বগাজান এলাকা অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করা হয়। সেখানে প্রায় 30 জনের একটি দল থাকলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক 7 জনের মধ্যে 6 জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার তার মায়ের অনুপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।